Bismillahirrahmanirrahim. How are you, my dear class 7 students? I am well. I hope you are also well. I am free from COVID-19. I think you also. I am maintaining health rules. I will say you also must maintaining health rules. Today I will discuss with you about your English first paper. For the weaker students, I am now describing it in Bengali. আমি এখন দুর্বল ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে আমি আমার এই টিউটোরিয়ালটি যে বর্ণনা তা এখন বাংলায় দেব। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টুডেন্টসরা তারা ঠিকই ইংরেজি লেকচার বুঝতে পারে, কিন্তু কিছু এর ভিতরে তোমাদের ভিতরে কিছু দুর্বল স্টুডেন্টও আছে যারা আসলে দেখা যায় যে যখন আমরা ইংরেজিতে আমাদের ফুল লেকচারটা দেই তখন তারা আসলে খুব একটা বুঝতে পারে না। এজন্য আজকে তোমাদের জন্য যে আলোচনাটা করব সেই আলোচনাটা আমি তাদের সুবিধার্থে আমি বাংলায় করতে চাই। তো আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 6 লেসন 8 পেজ 64 এর সেলফিশ জায়ান্ট, দ্য সেলফিশ জায়ান্ট। দ্য সেলফিশ জায়ান্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো আমি আগে পড়িয়েছিলাম এই সেলফিশ জায়ান্ট এই গল্পটা তোমাদের জন্য খুবই আকর্ষণীয় এবং মজাদার। তো অনেক আগে লং এগো অনেক দিন আগে in a village, or I can say in a certain village, একটা গ্রামে there was a giant, একটা দৈত্য ছিল। he was very selfish, সে ছিল খুবই স্বার্থপর। সে খুবই স্বার্থপর ছিল, এই কারণেই এই স্টোরিটার নাম দেওয়া হয়েছে দ্য সেলফিশ জায়ান্ট। আমি আগেই বলেছি বিষয়টা খুবই মজাদার। আমি এখন তোমাদেরকে সেই বিষয়টাই বাংলায় বলছি। তো অনেক আগে একটা গ্রামে একটা দৈত্য ছিল। সে দৈত্যের সুন্দর একটা বাগান ছিল, অনেক সুন্দর একটা বাগান ছিল। সে বাগানে ফুল ফুটতো, পাখিরা গান গাইতো। এটা দেখে দৈত্য খুব আনন্দ পেত। তো দৈত্যটি একবার তার বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। তো সেখান থেকে সে যখন ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার বাগানে, তার যে খুব সুন্দর যে বাগানটি ছিল সে বাগানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে। তো ছোট ছোট ছেলেমেয়েদের খেলতে দেখে
দৈত্যটি খুবই রাগান্বিত হয়ে পড়ল। তখন দৈত্যটি বলল যে এই বাগানটি আমার বাগান, কেউ এখানে আসতে পারবে না। এই বলে সে হুঙ্কার শুরু করলো এবং কোমলমতি ছোট ছোট ছেলেমেয়েরা তারা দৌড়ে পালিয়ে চলে গেল। তখন তারা আর খেলার কোনো জায়গা পেল না। তারা খুব মনের কষ্টে দিনাতিপাত করতে লাগলো, কিন্তু কিছুই করার নাই। তারপর আরও একদিন দৈত্যটি দেখল যে তার বাগানে আবারও কিছু ছেলেমেয়েরা খেলতে আসছে। তখন সে দেয়ালে তার যে বাগান, অত্যন্ত সুন্দর যে বাগানটি, সেই বাগানের চারপাশ দিয়ে অনেক বড় একটা বাউন্ডারি দেয়াল, ইটের দেয়াল তুলে দিল, যেন কোমলমতি ছোট ছোট ছেলেমেয়েরা তার বাগানে খেলতে আর আসতে না পারে। তো কিছুদিন ছেলেমেয়েরা খুব কষ্টে থাকলো যে তারা আর খেলতে পারছে না, সুন্দর করে খেলতে পারছে না। তাদের আর কোনো রকম আশেপাশে আর কোনো বাগান নেই খেলার মতো। তো দৈত্য এবার খুব খুশি হলো। তো একটা পর্যায়ে দৈত্য দেখল যে এক বসন্তকাল আসলো। এখন বাগানে অনেক ফুল ফোটার সময়, পাখি আসার সময়, কিন্তু তার বাগান থেকে শীতও যাচ্ছে না, পাখিও গান গাইতেছে না, এবং তার বাগানের যে আগের সেই শ্রীহীন চেহারাই থেকে গেল। পাখি গান গাচ্ছে না, পাখিরা আসছে না, বাগানে ফুল ফুটছে না। তারপরে বসন্তকাল, কিন্তু সুন্দর হাওয়া বইছে না। দৈত্যটা চিন্তায় পড়ে গেল যে কি হলো তার এই বাগানে। এখন সবসময় তার বাগানে বসন্তকালে ফুল ফুটতো, পাখি গান গাইতো, কিন্তু এখন এটা কেন হচ্ছে? দৈত্যটা খুবই চিন্তায় পড়ে গেল। তো একটা পর্যায়ে অনেক ঘটনার পরে দৈত্যটি বুঝতে পারল যে ওই ছোট ছোট যে কোমলমতি ছেলেমেয়েরা তার বাগানে খেলতো, তাদেরকে খেলতে বারণ করার কারণেই তার বাগানে এখন আর ফুল ফুটছে না, পাখি গান গাইতেছে না, সুন্দর বাতাস বইছে না। তখন দৈত্য আবার তার বাগানে ছোট ছোট ছেলেমেয়েদের খেলা শুরু করে দিল। তো এখান থেকে এই যে গল্পটা, এটা আমি অনেক সংক্ষেপে তোমাদেরকে বললাম। এই গল্পগুলো তোমরা পড়বে। তো ইংরেজিটা যদি তোমাদের খুব ভালোভাবে শিখতে হয়, তবে ইংরেজি প্রথম পত্রের সবগুলো লেসন খুব ভালো করে বুঝে অর্থসহ পড়তে হবে। প্রত্যেকটা শব্দের অর্থ পড়তে হবে। এগুলোর ভিতরে যে ভার্বগুলো থাকে, সেই ভার্বগুলোর অর্থ অবশ্যই জানতে হবে। ভার্বের যে 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই 3টা রূপ জানতে হবে, স্পেলিং সহ জানতে হবে। এবং তুমি বা তোমরা অবশ্যই যত বেশি ইংলিশ ভোকাবুলারিটা পড়বে, তার তত বেশি ইংলিশ
অনুধাবনের ক্ষমতাটা বাড়বে। সো তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকটা পুরোপুরি পড়ে ফেলবে এবং সামনে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আমরা তোমাদেরকে আগে সিলেবাস দিয়ে দিয়েছি। তোমাদের সিলেবাসে যে পড়াগুলো আছে সেই পড়াগুলো তোমরা খুব সুন্দর করে পড়ে ফেলবে। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টসে জানাবে, আমরা প্রয়োজনে ওই বিষয়টি নিয়ে আবার আলোচনা করব। তোমরা তোমাদের টেক্সট বইটা খুব মনোযোগ সহকারে অর্থসহ পড়বে। এই বই পড়ার ব্যাপারে আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হলো আমি ঠিক আমার এক সহকর্মীর মুখে শুনেছিলাম, তোমরা একটু মনোযোগ দিয়ে কথাটা মনে রাখবে, যে সে মাঝে মধ্যেই তার ছাত্রদেরকে বলতো যে তোমরা বইয়ের কালো যে অংশটুকু আছে, বইয়ের ভিতরে যে কালো যা আছে তা সব পড়ে ফেলবে, কিন্তু সাদাগুলো কিছুই করবে না। কথাটা কিন্তু খুবই মূল্যবান। কালো অংশ পড়ে ফেলা মানে সব পড়াটাই পড়ে ফেলা, আর সাদা তো সাদা অংশ, যেই বইয়ের যে অংশটুকু ফাঁকা থাকে, লেখা থাকে না, সেইটুকু সাদা থাকে। সো তোমরা ইংরেজিটা খুব ভালো করে বোঝার জন্য তোমাদের ভোকাবুলারি স্টকটা অধিক প্রয়োজনীয়। যত বেশি তোমরা ভোকাবুলারি স্টকটা বাড়াতে পারবে, তোমাদের, আমি আগেই বলেছি যে ইংলিশটা অনুধাবন করা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো তোমরা প্রথম পত্র বইয়ের যে সিলেবাসের অংশটুকু আছে সেটা তোমরা অবশ্যই দ্রুত শেষ করে ফেলবে। প্রয়োজনে আমাদের সাহায্য নেবে। আমরা তো তোমাদের এই স্কুলের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি, তোমরা এগুলো দেখবে, মনোযোগ সহকারে দেখবে। আসলে কি, টিউটোরিয়াল দেখে শেখাটা কিন্তু ইন্টারেস্টিং। আমি মনে করি যে টিউটোরিয়াল দেখে শেখাটা আরও অনেক সহজ, কারণ এটা টেনে টেনে দেখা যায়, স্লো করে দেখা যায়, বারবার এগিয়ে পিছিয়ে নিয়ে বা বিভিন্নভাবে এটা তোমরা পড়তে পারো। বা আমরাও যখন কোনো টিউটোরিয়াল দেখি তখন আমরা এভাবেই, যদি কোনো অংশ আমাদের বুঝতে অসুবিধা হয় তখন যে কোনো কিছু, তখন আমরা আবার সেটাকে আমরা টেনে দেখতে পারি, পিছনে নিয়ে দেখতে পারি যে কোন অংশটুকু আমরা বুঝতে আসলে আমাদের অসুবিধা হয়েছে। আর সামনে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। এটা আমি তোমাদেরকে বিশেষভাবে বলছি যে শুধুমাত্র তোমরা যে ইংরেজি পড়বে তাই না, শুধু অঙ্কই করবে তাই না, তোমরা সকল সাবজেক্টেই পড়বে। সবই আমাদের সাবজেক্ট, সবই তোমাদের সাবজেক্ট। সকল বিষয়গুলো তোমরা ভালো করে পড়ে ফেলবে, কারণ তোমরা এখন সপ্তম শ্রেণীর শেষ পর্যায়ে আছো। কিছুদিন বাদেই যখন তোমাদের ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে যাবে, বার্ষিক পরীক্ষাটা শেষ হবে, তোমরা তখন অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে। অষ্টম শ্রেণীতে তোমরা জানো যে একটা বোর্ড পরীক্ষা হয়, সেখানে যদি ভালো করতে হয়, এই সপ্তম শ্রেণীতে তোমাদের ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। কারণ সপ্তম শ্রেণী থেকে মূল বেসিকগুলো যদি তোমরা শিখে যেতে পারো, তবে অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা ভালো করতে পারবে। আর
এই কোভিড মহামারীর জন্য তোমাদের স্কুল বন্ধ ছিল, এখনো আছে, কিন্তু এখানে আসলে সবাই অনেকেই আছে তারা আসলে নেগেটিভ মন্তব্য করে যে ছেলেমেয়েদের লেখাপড়াটা হচ্ছে না, তারা ক্লাস হচ্ছে না। আসলে লেখাপড়া হচ্ছে, আমি বলবো অবশ্যই তোমাদের লেখাপড়াটা হচ্ছে, তোমাদের পড়ালেখাটা চলমান। আমাদের স্কুল বা অন্যান্য স্কুল, বাংলাদেশের আমি বলবো প্রায় সকল স্কুলগুলো তারা অনলাইনের মাধ্যমে পড়াচ্ছে। আমাদের মতো এরকম করে ভিডিও টিউটোরিয়াল দিচ্ছে, সকল বিষয়ের রুটিন মাফিক বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ের ভিডিও, শিক্ষামূলক ভিডিও আপলোড করা হচ্ছে। অবশ্যই তোমাদের টেক্সটের উপর, সিলেবাসের উপর ভিত্তি করে। তো এখন কিন্তু তোমাদের পড়ার অফুরন্ত সময়, তোমাদের হাতে এখন পড়ার অফুরন্ত সময়, কারণ তোমাদের বাইরে বের হওয়ার সীমাবদ্ধতা আছে, তোমাদের বাইরে বের হওয়ার খুব একটা প্রয়োজন নাই, এবং তোমাদের স্কুল বন্ধ, স্কুলে তোমরা আসছো না। তো পুরো সময়টাই তোমরা পড়াশোনার পিছনে ব্যয় করতে পারছো। সংসদ টেলিভিশনে সরকার বা সরকারি ব্যবস্থাপনায় নিয়মিতভাবে সকল শ্রেণীর ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হচ্ছে। সরাসরি আমি ভিডিও টিউটোরিয়াল বলবো না, আমি ভেরি সরি, সকল শ্রেণীর সরাসরি তারা পাঠদান করে যাচ্ছে সকল শ্রেণীর বিভিন্ন টপিকসের ওপর। তো তোমরা সংসদ টেলিভিশনের ওই রুটিন অনুযায়ী তোমরা ওই ক্লাসগুলো দেখবে, বুঝবে, এবং সেখানেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় ওই বিষয়টা নোট করে রাখবে, আমাদেরকে কমেন্টসে জানাবে। আমরা যখন নেক্সট ভিডিও দেব বা আমার বিষয়টা যদি হয় তখন আমাকে আমার ভিডিওটায় কমেন্টসে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো তোমাদের এখন আমি আগেই বলেছি যে তোমাদের হাতে এখন অফুরন্ত সময়, একদম অনেক সময়। এই সময়টায় তোমরা সিলেবাস দেখে তোমাদের সকল পড়াগুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলবে, এটাই আমি আশা করি। বা এতদিনে অনেক বা সিংহভাগেই তোমরা পড়ে ফেলেছ, এটাই আমি মনে করি। যদি কারোর পড়াশোনা কিছুটা পিছিয়ে থাকে, এখন তারা একটু আগের চেয়ে একটু বেশি পড়বে, সিলেবাস অনুযায়ী তোমরা পড়াটা শেষ করে ফেলবে। আমরা নিয়মিত তোমাদের জন্য বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল আপলোড করে যাচ্ছি। তোমরা ওই বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে তোমরা তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নেবে, এটাই আমি আশা করি। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে কোভিডের সময়টা তোমাদের যাচ্ছে, কোভিডের যে মহামারীটা চলছে, এটা আমাদের দেশের সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা, এটা সারা পৃথিবীর সমস্যা। এবং আমি মনে করি দ্রুতই আল্লাহর রহমতে আমরা তথা সমগ্র পৃথিবীর মানুষই এই মহামারী কাটিয়ে উঠবে, আবার তোমরা তোমাদের স্কুলে ফিরে আসবে, এই আশা আমি অনবরত করছি। এবং আমরা দেখতে পাচ্ছি বা আমাদের দেশের মানুষ দেখছে, তোমরাও দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে।
এবং কোভিডের যে সংক্রমণটা, এই সংক্রমণও কমে আসছে। আমি খুবই আশাবাদী যে দ্রুতই যখন আমাদের এই মহামারীটা আমাদের দেশ থেকে একদম নির্মূল হয়ে যাবে, তারপর তোমরা তোমাদের স্কুলে ফিরে আসতে পারবে। এবং আমি আশা করি অবশ্যই তোমরা তোমাদের স্কুলে আবার আগের মতো আসবে। তো সংক্ষিপ্ত সময়, এখানে একটা আনলিমিটেড সময় না, চাইলেও আসলে অনেক বেশিক্ষণ আলোচনা করা যায় না। আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য 20 মিনিট করে নির্ধারিত থাকে। তো এই সময়ের ভিতরে আমাদের আলোচনাগুলো শেষ করতে হয়। আমি আজকে মূলত তোমাদেরকে যা বললাম যে তোমরা আসলে কিভাবে করবে, তোমরা বাড়িতে বসে তোমাদের টেক্সটটাকে অনেক সুন্দর করে পড়বে। এবং আমি বারবার বলি, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে কোনো সমস্যা হলে আমাদেরকে তোমরা জানাবে। আজকে আমাদের বাংলাদেশ ফুলি ডিজিটাল, সম্পূর্ণ ডিজিটালাইজড। এই যে তোমাদের কাছে আমি আমার যে টিউটোরিয়ালটি পৌঁছে দিচ্ছি, এটাও আমাদের দেশের ডিজিটালাইজেশনের একটা সুফল। এখন গতির যুগ, এখন ইন্টারনেটের যুগ, এখন 4G যুগ, এখন স্মার্টফোনের যুগ। এখন তো তোমাদের, আমি মনে করি না যে দেশে কোথাও কোথাও লকডাউন চলছে বা কিছু কিছু স্থানে পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো, কিন্তু আমাদের সরকার অবশ্যই যখন পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল মনে করবেন, তখনই তোমাদের জন্য স্কুল খুলে দেবেন। এ পর্যন্ত তোমরা যতদিন পর্যন্ত তোমার স্কুলে আসতে না পারছো, ততদিন পর্যন্ত আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখবে, আমাদেরকে জানাবে। আমাদেরকে ফোনে জানাতে পারো, মেসেঞ্জারে জানাতে পারো। আমাদের স্কুলের যে অফিসিয়াল বাজিতপুর হাজরা খাতুন হাই স্কুলের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে জানাতে পারো। আমাদের যে এই ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে যে আমরা ভিডিওগুলো এখন আপলোড করে যাচ্ছি, সেখানে তোমরা কমেন্টসে জানাতে পারো তোমাদের সমস্যার কথা। আমরা অতি অবশ্যই তোমাদের সকল সমস্যাকে গুরুত্ব সহকারে দেখব এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি সর্বশেষে বিদায় নেওয়ার আগে, আজকের এই টিউটোরিয়াল থেকে বিদায় নেওয়ার আগে আমি তোমাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা অবশ্যই যদি বাইরে বের হওয়ার প্রয়োজন পড়ে, অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।